নমস্কার, আমি রেশমি। আমার আজকের রেসিপি পেঁপের পনির রেসিপি। আমরা যেমন দোকান থেকে ছানার তৈরি পনির কিনে এনে বাড়িতে রান্না করি, তেমন এই পেঁপে দিয়ে আজকে আমি পনির কিভাবে তৈরি করব সেইটাই আপনাদের আমি দেখাবো। প্রথমেই যেটা করতে হবে, এখানে 500 গ্রাম পেঁপে আছে, কাঁচা পেঁপে বাজার থেকে কিনে আনা। এটা আমার আগের পেঁপে ছিল, আর এটা গোটা একটা পেঁপে 200 গ্রাম হবে এটা। আর এইটা ওই মোটামুটি 500, দুটো মিলিয়ে 500-র কাছাকাছি। এবার খোসা ছাড়িয়ে ভালো করে আমি প্রথমে গ্রেট করে নেব। চাইলে আপনারা পাতলা করে কেটে নিয়েও এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিতে পারেন। তা আমি গ্রেট করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। পেঁপে গ্রেট করে নেওয়ার পর আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। একটা জার নিয়ে নিলাম। অর্ধেকটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম জারের মধ্যে, আর বাকিটা পরে করব। জল ছাড়া কিন্তু পেস্ট করব। একটা বোলে পেঁপের পেস্টটা রাখা হয়েছে। এবার আমি দিয়ে দেব হাফ চা চামচ নুন, দুই টেবিল চামচ ময়দা বাইন্ডিংয়ের জন্য, দুই টেবিল চামচ গুঁড়ো দুধ, জলীয় ভাবটা যেহেতু পেঁপেতে বেশি থাকে, তাই জন্য বাইন্ডিংয়ের জন্য ময়দা দেওয়ার পরেও আমি একটু চালের গুঁড়ো মেশাবো। এই যে মিক্সিতে আমি গুঁড়ো করে রেখেছি বাড়িতেই, 5 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছু মিক্সড করে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু, যা যা দেখালাম উপকরণ। এইরকম থকথকে হবে ঠিক। যদি একটু পাতলা হয়ে যায় তাহলে কিন্তু একটু সামান্য ময়দা অথবা চালের গুঁড়ো হাতের সামনে যেটা থাকবে সেইটা দিয়ে ঠিক এইরকম টেক্সচার হবে, এরকম থকথকে হবে। এই বোল সরিয়ে নিচ্ছি। চারপাশে এরকম কানা উঁচু একটা আমি প্লেট নিয়েছি, একটা কাশি মতো সাদা তেল মাখিয়ে নিয়েছি খুব ভালো করে। এই মিক্সচার এবার এতে ঢেলে দেব। সমানভাবে ছড়িয়ে নিতে হবে। খুব বড় প্লেট হলে কিন্তু হবে না, কেননা একটু মোটা না থাকলে ভেঙে যাবে। তাই জন্য একটু ছোট মাপের যদি বাড়িতে থাকে এরকম কাশি, তার মধ্যে দিলে সব থেকে ভালো হয়। এবার এই কাশি নিয়ে আমি চলে যাব গ্যাস ওভেনে। একটা কড়াই বসিয়ে তাতে 500 ml জল আমি ফুটতে দিয়েছিলাম, আর ওপরে একটা স্ট্যান্ড দিয়েছি। তার মধ্যে এবার এই মিক্সচার বসিয়ে দেব। ভাপিয়ে নিতে হবে। একটা ঢাকা দিয়ে দিলাম। ফ্লেম রাখছি সিম থেকে মিডিয়াম, 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি গ্যাস অফ করে দিচ্ছি। ঢাকা খুলে নেব।
এবার একটা সরু কাঠির সাহায্যে আমি দেখে নেব যে ঠিক মতো স্টিম হলো কিনা। এই যে কিছুই নেই, তার মানে সুন্দরভাবে খুব ভালোভাবে পুরোপুরি ভেতর পর্যন্ত স্টিম হয়েছে। এবার আমাকে প্রায় 1-1.5 ঘন্টা এই কাশি শুদ্ধ রেখে দিতে হবে, পাখার তলায় হোক কি বাইরে ফেলে রেখে ঠান্ডা করে নিতে হবে। আমি যদি এই অবস্থায় এখন কাটতে যাই তাহলে কিন্তু ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। পুরোপুরি ঠান্ডা করতে হবে একদম। এবং একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমার মনে হয় 15 মিনিট একটু ফ্রিজে রেখে বাইরে বার করে তারপর আপনাদের কেটে দেখাবো। পেঁপের পনির স্টিম দেওয়ার পর আমি নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। বার করে নিয়ে এসছি, খুব সুন্দরভাবে এটা ভালো হয়েছে, স্টিম হয়েছে দেখতে পাচ্ছি, হাতেও লাগছে না। এবার কেটে পিসগুলো তুলে নেব, আমি দাগ দিয়ে রেখেছি, তুলে নিচ্ছি। খুব সাবধানে তুলতে হবে যেহেতু ভীষণই সফট। এক এক করে আমি সবগুলো তুলে প্লেটে রাখবো। আমি একটু বড় করেই পিস করেছি, এটা পছন্দ মতো ছোট করেও নেওয়া যেতে পারে। আর একটা কথা যেটা আমি মিস করে গেছি, বাইন্ডিংয়ের জন্য আমি 4 টেবিল চামচ ময়দার ব্যবহার করেছি, সেই মতো করে 500 গ্রাম পেঁপের জন্য দিতে হবে। আর শেপের অদল বদল হয়েছে, ভীষণই সফট, তাই জন্য পছন্দ মতো করে শেপ করে নেবেন আপনারা। এইবার আমি চলে যাব গ্যাস ওভেনে, এগুলো ভেজে নেব। ননস্টিক কড়াই বসিয়ে 4 টেবিল চামচ সাদা তেল আমি গরম করে নিলাম। এবার এক এক করে পনিরগুলো দিয়ে ভেজে নেব। তেল খুব গরম করে নিতে হবে। ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এপিট ওপিট লাল করে ভেজে নেব। খুব সাবধানে উল্টে নিচ্ছি। উল্টো দিকেও এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁপের পনিরগুলো সব কটা ভেজে আমি তুলে নিলাম একটা পাত্রে। এবার সরিয়ে রেখে দিয়ে ওই তেলেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ গোটা জিরে দিলাম, একটা চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1 চা চামচ আদা বাটা, লো ফ্লেমে আদা ভালো করে একটু ভেজে নিচ্ছি। প্রথমেই তেলের মধ্যে নুন দিলাম কেননা যাতে ছিটে না আসে। এই বাটিটায় আমি কিছু শুকনো গুঁড়ো মশলা রেখেছি, 1.5 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার কিছুটা জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দিচ্ছি। জল দিয়ে একটু গুলিয়ে পাশে সরিয়ে রাখছি। জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োর যেটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার একই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি,
লো ফ্লেমেই ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা। দু মিনিট মশলা কষিয়ে নিলাম, তেলও ছেড়ে এসছে। 2 টেবিল চামচ টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের টমেটো আছে এখানে। মশলার সাথে একই সঙ্গে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখে নিচ্ছি এবার। লো টু মিডিয়াম করে এবার ভালো করে বাকিটা কষিয়ে নিচ্ছি। এই রান্নায় খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগে না, তাই জন্য আমি একটা লঙ্কাই দিয়েছি ফোড়নে ঝালের জন্য। বাকি লঙ্কাগুলো পরে নামানোর আগে দিয়ে দেব। যে বাটিটায় মশলা গুলে রেখেছিলাম সেই বাটিরই 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি একটু গরম জল ব্যবহার করেছি। ফ্লেম হাইতে করে দিলাম ঝোল ফুটবার জন্য। ঝোল ফুটতে শুরু করলে ফ্লেম আমি সিমে করে দিচ্ছি। এক এক করে এবার পেঁপে পনিরগুলো দিয়ে দেব। সবগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। ঢাকা খুলে নিচ্ছি। গ্যাস অফ করে দিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ওয়ান 4 চা চামচ গরম মশলার গুঁড়ো। বাকি 3টে চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, পেঁপে দিয়ে পনিরের রেসিপি। ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে সাইড ডিশ হিসেবে ভীষণই ভালো লাগবে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন পছন্দ হলে। আর চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।